নবীজির আদরের সাহাবীর নাম হইল হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন যুদ্ধ করার জন্য। এক পর্যায়ে সাহাবী যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেলেন। এমন ভাবে কি শহীদ হয়েছে জানেনি? যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে একজন বেঈমান, একজন নিষ্ঠুর কাফের আমার কাতাদারের চোখ ডান দিকের এই চক্ষুটার বরাবর এমন ভাবে একটা তীর মারছে গো। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুরব্বি আপনি এদিকে বসেন না, এই চেয়ারটাতে বসেন, আমি জায়গায় আসেন আসেন, সুন্দর হয়েছেন, আসেন আপনি আসেন। আলহামদুলিল্লাহ বলেন। এখানে বলে একটু সুন্দর হইতো না? আসেন, মুরব্বী মানুষ। হ্যাঁ, একটা হাদিস মনে হয়ে গেছে, বলছি আসেন আসেন। না না, হাদিস মনে হয়ে গেছে। মা এসে ডাক দিয়ে কই, নবী গো আপনি বলছেন কোন একটা মজলিসে আপনি নবী বলছেন যার একটা দাড়ি পেকে যাবে, যার একটা চুল পেকে যাবে, ওই দিন থেকে তাকে কবর সিগন্যাল দিবে, তাকে মৃত্যু সিগন্যাল দিবে। ওই কথা আমি যেই দিন আয়েশা শুনছি গো, ওই দিন থেকে আমার ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আইস নাই। আমি কানতে কানতে বেহুশের মতো হয়ে যায়। রাতে ঘুমাইতে গেলে আমার ঘুম আসে না। নবীজি কি কইল গো, নবী গো একটা চুল পেকে গেলে ওই দিন থেকে কবর সিগন্যাল দিবে, একটা দাড়ি পেকে গেলে ওই দিন কবর সিগন্যাল দিবি। ওই দিন থেকে আমি মায়েশার ঘুম আসে না। কিন্তু দেখো রে, দাড়ি পাকতে পাকতে সাদা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেল কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বল না। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেল কেমনের কেমন। ছেলে বলে আমার আব্বার চুল পেকেছে, আরে মেয়ে বলে আমার বাবার দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। ঠিক না রে বেটি? গভীর মনোযোগ। আমি বলেছি কাতাদা, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। ডানে বামে কিন্তু আমি কোনো কথাই বলি নাই। আমার সময় কিন্তু কম, আমি সময়ের ভিতরে আমার মাফ কাটি, কিন্তু আমার বয়ানটা আমি পুরাপুরি আপনাদেরকে শোনাইয়া দেয়া যায়। যদি আমার বয়ানটা আপনাদেরকে শোনাইয়া না দেই, ইসলামপুরের মানুষ আমার বাবা মাধবপুর সাহেবকে বলবে কি হুজুর আনলেন, আমরা তো মন মতো আর শুনতে পারি নাই। কথা বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ। ও আমার ইসলামপুরের বাবা, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে এক নিষ্ঠুর ওই হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে একটা তীর মারছে। এই তীরটা ডানেও যায় নাই, বামেও যায় নাই। এই তীরটা আয়েশা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ডান দিকের চক্ষুটার মধ্যে ঢুকলেন। এই ডান দিকের চক্ষুটার ভিতরে যখন ঢুকছে গো, সেট কইরা যখন ঢুকছে, ঢোকার পরে চোখটা এমন ভাবে চোখের ভিতর থেকে বের হইয়া এই ডান দিকের গালটার মধ্যে ঝুইলা রইছে। সাবি হযরত কাতাদা ডান দিকের চক্ষু থেকে তাজা তাজা রক্ত মাটির মধ্যে পড়তেছে।
কাপড়টা ভিজে গেল, সিনাটা লাল লাল হয়ে গেল। হযরতে কাতাদা এইভাবে চক্ষুটা ঝুইলা রইছে গালের মধ্যে। কাতাদা এইভাবে ডান হাতটা দিয়ে একটা দৌড় দিছে। কই দৌড় দিছে জানোনি? দৌড়টা দিছে আমার নবীজির কাছে একটা দৌড় দিছে। ওই দিক দিয়া নবীজি উহুদের পাহাড়ের একটা কোণারে বইসা নবী দোয়া করে, আল্লাহ গো, ও গো আমার আল্লাহ, আমি সর্বপ্রথম আমার শহীদগণকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমার আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে গেলেন। আমার নবী রহমাতাল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতাল লিল আলামিন, আমার নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চক্ষুটা লই আমার নবীর দরবারে গেলেন। আমার নবীর দরবারে যাইয়া দেখে গো সাহাবী সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর কয় নবী গো, ও গো মায়ার নবী। একটু সুবহানাল্লাহটা জোরে কোন যেত না? আরো জোরে কোন, আরো জোরে কোন। আজকে তো আপনারা সামনে কথা কইতে আছি, আমার মানুষ না হইলে ওয়াজ উঠে না। আর আমি কিন্তু ওই যে ওই বাবের হুজুর, বাবা সে যার গায় দেখলে তারে চিনা যায়, ঠিক কিনা? লাস্টে কুদরে ফেমের বাঁশি বাজায়া যায়, আসেননি আপনারা? থাকবেন ইনশাল্লাহ। আগে বয়ানটা করে লই, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। হযরতে কাতাদা নবীজির দরবারে হাজির। ওই দিক দিয়া সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, এমন একজন লোক আপনার কাছে আসছে গো নবী। তাকাইয়া দেখেন না, ডান দিকের চক্ষুটা এইভাবে গালডার মধ্যে ঝুল্লা রইছে। আপনি একটু তাকাইয়া দেখেন না, আপনার আশেককে এইভাবে টপ টপ করে চোখ দিয়া রক্তগুলা পড়তেছে। কই ভিতরে আসতে দাও। ভিতরে আসতে গেলে কাতাদা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার আশিক, আমি আপনার পাগল। আমার নবী কই, সাহাবী কাতাদা রে, ও কাতাদা, আমার এইভাবে চক্ষুটা এমন হইল কেমনে রে? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আমার চক্ষু এমন হইছে কেমনে জানেননি? আমি গেছি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে একজন নিষ্ঠুর বেঈমান বেদিন কাফের আমার একটা মুনাফিকে তীর মারছে। তীরটা ডানেও যায় নাই, বামেও যায় নাই নবী গো। তীরটা আমার ডান দিকের মধ্যে, আমার চক্ষুটার মধ্যে ঢুকছে। ঢুকতে দেরি, চক্ষুটা চোখের ভিতর থেকে বার হইতে দেরি করে না। আমার নবীর একটা কই, কাতাদা রে, ও কাতাদা, তোমার কাছে জানতে চাই, তুমি আমি নবীর কাছে বলো তো, তুমি কি তোমার কাটা চক্ষু চাও না জান্নাত চাও? আর জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, চলো দূরে ক্ষমা চাই, শেষের গয়া না নিলায় আমারে। প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই,
শেষের খেওয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল ফারুকির অন্তরে, প্রাণ বন্ধুরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে, প্রাণ বন্ধুরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, প্রাণ বন্ধুরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ইসলামপুর গ্রামে হাঁস মুরগি পালে কি পালে না? কথা বলেন, পালে কি পালে না? হাঁস মুরগি আছে? এই ইসলামপুরের মা বোনেরা যখন সন্ধ্যা হয়, সন্ধ্যা হওয়ার পরে সি 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 করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? দেখবেন এই যতক্ষণ পর্যন্ত হাঁস মুরগিগুলা ঘরের ভিতরে খাসির মধ্যে না নিতে পারে ততক্ষণ মহাজন ঘরে না বাহিরে। আরো জোরে বলুন, ঘরে না বাহিরে? প্রাণ বন্ধুরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সবাইকে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সবাইকে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ বন্ধুরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, প্রাণ বন্ধুরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নেই, পরজুরে ক্ষমা চাই, আর পরীক্ষার সময় নাই, করজুরে ক্ষমা চাই, শেষের খেওয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনে যাবে, মাধবপুরী তোমায় লোকে কি বলিবে, আমার দিন কি এমনে যাবে, মাধবপুরী তোমায় লোকে কি বলিবে, এই দুঃখ রইল ফারুকির অন্তরে, প্রাণ বন্ধুরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, প্রাণ বন্ধুরে সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। সিল্লাইকে কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। হায় রে ইসলামপুরের বাবা হযরত কাতাদা আমার নবীর দরবারে হাজির। আমার নবী কয়, কাতাদা তোমার কাছে আমি জানতে চাই, নবীর সামনে কাতাদা, নবীর সামনে কাতাদা দাঁড়াই রইছে, তাজা তাজা রক্তগুলা পড়তেছে। আমার নবী ডাক দিয়া কয়, কাতাদা ওগো কাতাদা, তুমি কি চক্ষু চাও না জান্নাত চাও? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমি কি চাই জানেননি? আমি চাই আমার চক্ষুটা। আমার নবী ডাক দিয়া কয়, তারপর কি চাও? আমি নবী চক্ষুটাও চাই, আমি আল্লাহর জান্নাতরাও চাই। কাতাদা কইল, কাতাদা কয়, হুজুর আমি দুইটা চাই, জান্নাতও চাই, আমি চক্ষুটাও চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী ডাক দিয়া কয়, কাতাদা রে, যে কোনো একটা ওইলে জান্নাত তো চক্ষু। আমার নবী ডাক দিয়া কই, কাতাদা চোখ নিবা না জান্নাত নিবা? কাতাদা মুস্কি হাসি দিয়া কই, হুজুর
আমনের আমি আপনারে কত ভালোবাসি হুজুর, আপনার প্রেমে আপনার মহাব্বতে আমি উহুদের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছি। আমার চক্ষুটা ভালো করে দিবেন, আর আপনার আল্লাহ দয়া করে মায়া করে আপনি নবীর প্রেমে খুশি হয়ে আমাকে আল্লাহ জান্নাতরা সইয়া দিবেন। আমার নবী ডাক দিয়া কই কাতাদা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে হাজির। আমার নবী কয়ে চাই। এইভাবে নবীজি চক্ষুটা লইলেন, লইয়া রক্তটা মশা দিয়া, আরে প্রেমের তালা দেখতে বালা রাইখ যতনে, আমার মাধবপুরী বিনে প্রেমের তালা খুলব কেমনে। গভীর মনোযোগ ও আমার ইসলামপুরের বাবা, আমার নবী চক্ষুটা নিলেন, নিয়া সুন্দর কইরা নবীজির হাত মোবারকের ভিতরে এইভাবে ধরলেন, দইরা সুন্দর কইরা রক্তটা মুছা দিয়া সুন্দর কইরা আমার নবীজি হোলটারটার ভিতরে সুন্দর কইরা লাগাইয়া সুন্দর কইরা নবীজির থুতু মুবারক এইভাবে শাহাদাত আঙ্গুলের মধ্যে দইরা। কিছু মৌলবি আছে তারা কয় নবী হচ্ছে মাটির, নবী মইরা গেছে, ফচ্চা গেছে, কয়নি, কথা বলেন না, কয়নি কয়নি কয়নি। আমার নবীর থুতু মুবারক ইসলামপুরের আব্বু গো, আপনাদের কাছে জানতে চাই, আপনার বিবি ঘরে আছে না নাই? মোহাব্বত করে কি করে না? ভালোবাসে কি বাসে না? রাতের বেলা ঘুমাইয়া সকালে ঘুম থেকে উঠা বিবিরে কইন একটু হা করো, আমি একটু তোমারে থুতু দেই, বিবি গ্রহণ করব? আরে বাবা কথা বলতে হইব, গ্রহণ করব, গ্রহণ করব, কব স্বামী গো এইটা মাফ চাই, সব দিতে পারি, আপনি থুতু খাইলে আমি মইরা যাই। একবার আমদার থুতুতে ঘেরান না গন্ধ, নবীজির থুতু কি মেশক আম্বরের চাইতে? শুধু নবীজির থুতু কইলে গুনাহ হইব, নবীজির থুতু মুবারক, প্রস্রাব মুবারক, নবীজির এই থুতু মুবারক সাহাবীরা নেওয়ার জন্য হাত পাইতা রাখতেন। নবীজি থুতু মুবারক ফালাইলে সাহাবীরা হাতের মধ্যে লইয়া সুন্দর কইরা শরীরটার মধ্যে মেসেজ করে দিতেন। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আমরা আপনার থুতু মুবারক শরীরে মেসেজ করার পরে শরীর চাইতে গন্ধ না, শরীর চাইতে দেখতেছি মেশক আম্বরের চাইতে অনেক সুগেরান পাওয়া যায়। গভীর মনোযোগ, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলার চক্ষুটার ভিতরে নবীজি চক্ষু মুবারকের ভিতরে এইভাবে মেসেজ করে দিলেন, থুতু মুবারক লাগাইয়া দিলেন। কাতাদা ডাক দিয়া কই নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমি কি বলবো? আমার নবী কয় কাতাদা রে, ওরে কাতাদা তুমি বলো না তোমার ডান দিকের চক্ষুটার বেশি পাওয়ার না বাম দিকের চক্ষুটার পাওয়ার? কাতাদা কয় হুজুর আমার ডান দিকের চক্ষুটা তো কাদা চক্ষু, আপনারা থুতু মুবারক দিয়া লাগাইয়া দিছেন গো নবী, আপনার থুতু মুবারকের এত পাওয়ার আমি দেখতেছি, প্র্যাকটিস করে আমি দেখতেছি, আমার ডান দিকের চক্ষু দিয়া যত দূর পর্যন্ত আমি দেখি গো, ততদূর পর্যন্ত আমার বাম দিকের চক্ষু দিয়ে আমি দেখতে পারি না। কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমার বাম দিকের চক্ষুর চাইতে আমার ডান দিকের চক্ষুটা অনেক শক্তি মজবুত হয়ে গেছে, অনেক জ্যোতি বেড়ে গেছে। এটা হলো আপনি নবীজির থুতু মুবারক।
তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। কথা বলেন ঠিক না বেঠিক? পার কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাশেরই নৌকা খানি, রূপকাশের ওই নৌকা কানি, নাই দুবার ভয়। পার কে যাবি নবীর নৌকাতে আয়। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ, অনেক গভীর জগতের শান। এটি বুঝতে গেলে সর্বপ্রথম আপনি আধ্যাত্মিক লাইনে ডুব দিতে হবে, মারেফতের লাইনে যাইতে হবে গো। দেখেন নবীজির থুতু মুবারকের কত বরকত, কত মুজেজা। নবীজির থুতু মুবারক লাগাইছে, কাটা চক্ষু বালা হয়ে গেছে। আর আপনার চক্ষুর মধ্যে দেখবেন, আপনার যদি আমি ফারুকি হুজুর প্রধান বক্তা থুতু দিলে আপনার কুদরফা খাত ক্ষেতের মধ্যে গিয়া কোদাল দিয়া কাটছে, আমি যদি কই একটু থুতু দিয়া দেই ভালোই বলি, আরো ভালোই বউ। হুজুরের কাছে গেছে পেট ব্যথা। কি ব্যথা? কথা বলেন, কি ব্যথা? পেট ব্যথা। হুজুরদের কাছে যায় কি যায় না? কই হুজুর পেটটা ব্যথা, একটু পানি দেন। হুজুরে ফরাইয়া পানি দিছে, এবারে কয় হুদ দা হুদ। হুজুরের হুদু হুক কবুল হইছে না, কয় পানি ধরছে না, তাই ডক দিছে ডাক্তারের কাছে। ঠিক কি না বলে? হুক কাজে লাগদুরি আমার খাজা মঈনুদ্দিন চিশতি লক্ষ্য করতো, তাকাইতো, পুরা আয়না সাগরের পানি একটা বদনার ভিতরে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ হায়রে নাবিয়ানা না মাওলানা মুহাম্মদ হায়রে নাবি শাফিয়ানা মাওল। আমরার বাড়ি বাংলাদেশে, নবীজির বাড়ি মদিনায়। আমরার বাড়ি বাংলাদেশে, নবীজির বাড়ি মদিনায়। হায়রে যায় না মাঝবি সাইয়া দেখব ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে জোরে, মাদাইরে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ হায়রে নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আমার নবী নূরের নবী, নাই যে কোনো তুলনা। আমার নবী জিন্দা নবী, নাই যে কোনো তুলনা। আমার নূর নবীকে মাটির বললে ঈমান থাকতে পারে না। আমার নূর নবীকে মাটির বললে ঈমান থাকতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ হায়রে নাবিয়ানা মাওলানা হাম্মাদের নাবিয়ানা শাহ। গভীর মনোযোগ, ও আমার আব্বু হযরত কাতাদা যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন, চক্ষু শহীদ হয়ে গেল।
নবীজির থুতু মুবারক চোখের মধ্যে লাগাইয়া দিছে। আমি বলি না, সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, ও গো মায়ের নবী, দয়ার নবী, আমি তাকায়া দেখতেছি আপনার থুতু মধ্যে এত বরকত, আপনার থুতু মুবারকের মধ্যে এত রহমত গো নবী। আমি তাকায়া দেখতেছি আমার বাম দিকের চোখ করে চাইতে আমার ডান দিকের চক্ষুটার পাওয়ার আর বহুত বহুত গুণে বাইরা গেছে। এই জন্য ইসলামপুরের আব্বু গো, আপনাদের কাছে জানতে চাই, নবীকে জানের চাইতে ভালোবাসা দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? আমি বলি না, আমার নবী বলে, বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাত লাহু, যার অন্তরের ভিতরে নবীর মহব্বত নাই, যার হৃদয়ের মধ্যে হুব্বে রাসূল নাই, যার হৃদয়ের ভিতরে ইশকে রাসূল নাই, সে কোনোদিন ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলি না, আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ পারতেন বেঈমানকে ডাক দিলেন, মুনাফিককে ডাক দিলেন, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানকে ডাক দিতে, আমার আল্লাহ কাউকে ডাক দেয় নাই, আমার আল্লাহ শুধু ঈমানদারকে ডাক দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে বিশ্বাসী বান্দারা, আমানুত্তাকুল্লাহ, যারা ঈমানওয়ালা, যারা ঈমানদার, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মইরো না রে, খবরদার খবরদার খবরদার। ইসলামপুরের মানুষ তোমাকে কবরের মধ্যে শোয়াইয়া দিলে, কবরটার ভিতরে যখন তোমাকে শোয়াইয়া দিবে, মুসলমান না হইতে পারলে কবরের মধ্যে কোনো রেহাই করা হবে নি। আরো জোরে বলুন, হবে নি। আমি ফারুকি পাইছি মুসলমান কেমনে হয়? সূরা ফাতা 10 নম্বর আয়াত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দারে, মুসলমান না হইয়া মইরো না, মুসলমান হইতে গেলে পীর মুর্শিদের হাত ধরতে হইব, বায়াতে রাসূল গ্রহণ করতে হইব। আমি বলি না, আমার আল্লাহ কয় সূরা ফাতার 10 নম্বর আয়াতে বলে, তুমি যদি মাধবপুরের হাতের মধ্যে বায়াতে রাসূল গ্রহণ করো, বা অন্যান্য দরবারে তোমার যেই পীরের কাছে তোমার ভালো লাগে, যেই দরবারে তোমার কাছে ভালো লাগে, ওই দরবারে যাইয়া পীরের হাত দইরা যখন বায়াতে রাসূলটা তুমি গ্রহণ করবা, আমার আল্লাহ কয় এটা হলো তোমার পীরের হাত। আমি আল্লাহ কি বলি জানোনি? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এটা হলো তোর পীরের হাত। এই হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত বিছায়া দিছি। বান্দারে, ও ইসলামপুরের বান্দা, পীরের কাছে বায়াতে রাসূল গ্রহণ করছো, কে কইছে তোরে বন্ডা? আর কে কইছে তোরে খারাপ? পীরের হাতে বায়াতে রাসূল গ্রহণ করলি না, তুই যেন আমি আল্লাহর কুদরতি হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করলি। নারে তাকবীর, নারে রিসালাত। মাধবপুর দরবার শরীফ, মাধবপুর দরবার শরীফ, ডাক্তার এম এ কাদির খান মাধবপুরী পীর সাহেব কেবলা, মারহাবা বল। এখন বায়াতে রাসূলের কথা কোরআনে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তো এই জন্য আমরা সকলে বায়াতে রাসূল গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই?
আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত শেষ, আমার আলোচনা শেষ, আমার সময় অনেক অল্প। অন্য সময় আসলে হৃদয় ভরে আপনাদেরকে আমি আলোচনা শোনাবো। আমার আয়াতটা শেষ করে আমি আলোচনাটা এখানে সমাপ্ত করে দেব। সূরা আল ইমরান 3 নম্বর সূরা, আমার আল্লাহ রাব্বুল আমিন বলে 169 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কি কয়? যারা আপনার পথে নিহত হয়েছে, যারা আপনার পথে নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদেরকে তোমরা মরণ বলিও না, তাকে তোমরা মৃত বলিও না। তারা মরে নাই, তারা কবরের মধ্যে জিন্দা। তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি খাবার তাদের কবরের মধ্যে আমার আল্লাহ হাজির কইরা দেয়। আমার আল্লাহ কয় যারা আমার পথে নিহত তাদেরকে মরা বইল না, তারা মরা নয়, তারা জীবিত, তারা জীবিত। তারা তাদের রওজার ভিতরে তারা ইবাদত বন্দেগীতে মশগুল। কখন থাকে মদিনায়, কখন থাকে তাদের রওজায়, কখন থাকে তাদের ভক্তের ঘরে ঘরে, কখন থাকে সে সোনার মদিনায়, কখন থাকে আল্লাহর খানা কাবা ঘরের সামনে, কোন সময়ে থাকে নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া নবীকে সালাতু সালাম জানায়। জবান খুলে বলুন মারহাবা। দ্বিতীয় নম্বর সূরা, সূরা বাকারা 154 নম্বর আয়াত, আমার আল্লাহ রাব্বুল আমিন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদেরকে তোমরা মৃত বলিও না, তাদের জীবন সম্পর্কে তোমরা জানো না। আসলো তারা হইল জিন্দা, তারা মরে নাই। নবী লুকায়া রইছে, মরে নাই নবী লুকায়া রইছে। বেঈমানেরা বলে নবী লুকায়া রইছে। জুরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ রাইত হইলে ডরায়, রাত পোহাইলে ডর, বয়স কহনি বইলা যাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কহনি বইলা যাই। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? দিনে রাইতে তোমার বান্দা, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কহনি বইলা যাই। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন ভাদ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই ফারুকি ভাদ্য। সব ক্ষমতার প্রতিবাদ্য হর হামেশা গায়, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কহলি বইলা যাই। আল্লাহ কর্মকুলে মর্ম ভুলে আশার কার্য করি, রস রঙ্গে বাইতে বাইতে ও কুল গাঙ্গে পরি। কুল ফিরাও দয়াল কান্ডারি, কুল ফিরাও দয়াল কান্ডারি, পারের মালিক সাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কহলি ভইলা যাই। দিনে রাইতে তোমার বান্দার, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন